নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করে দেখাবো ধনেপাতার লাচ্ছা পরোটা। শীতের সময় আমরা নানা রকম পরোটা খেয়ে থাকি, সেই পরোটাগুলোর মধ্যে সবথেকে সেরা কিন্তু ধনেপাতার পরোটা। অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখুন। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো ধনেপাতার পরোটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এক বাটি ধনেপাতা। ধনেপাতাগুলো ধুয়ে আমি কেটে রেখেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। আর আমি দেব এতে সামান্য একটু জিরে দিয়ে এবার এটাকে আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন। এবার আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জোয়ান, লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তো এবার আমি ভালো করে ময়ানটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই, সামান্য একটু ভালো করে মিক্স করে নিলেই হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা ধনেপাতার পেস্ট। এখানে আমি 3 চামচ মতো ধনেপাতার পেস্ট ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। এই দেখুন, এরকম করে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন, ময়দাটাকে এরকমভাবে সুন্দর করে মেখে নিতে হবে। যেমন করে আমরা পরোটার ময়দা মাখি তেমন করেই এটাকেও সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু তেল লাগিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। উপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব। কিছুক্ষণ পর আমি রেস্টে রেখে দেওয়ার পর আবার এটাকে একটু মেখে নিচ্ছি। খুব বেশি মাখার দরকার নেই, হালকা একটু মেখে নেব। মেখে নিয়ে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেব আমি। এবার আমি বেলে নিচ্ছি। বেলুন চাকিতে আমি সামান্য ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। পাতলা করে এটাকে আমি বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে আমি এরকম করে একদম পাতলা করে এটাকে বেলে নিচ্ছি। এইভাবে একবার লাচ্ছা পরোটা আপনারা বানিয়ে খেয়ে দেখুন। এটা কিন্তু খুব খাস্তা হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখুন, পাতলা করে আমি বেলে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এটাকে ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখুন, এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন।
এবার আমি এতে দিয়ে দেব সামান্য একটু ময়দা, এরকম ছড়িয়ে লাগিয়ে দেবো আমি। আর তার উপরে দিয়ে দেবো তেল। তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেব পরোটাটার ওপরে। এবার এটাকে রোল করে নেব। দেখুন বন্ধুরা আমি কেমন করে করছি এটা। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে এটাকে রোল করে নিতে হবে। এবার হালকা হাতে এটাকে একটু বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে এটা বেলার প্রয়োজন নেই, হালকা হাতে একটু বেলে নেবেন। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি বেলে নিলাম। এবার এগুলোকে আমি ভেজে নেব। তো তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার উপরে আমি দিয়ে দিচ্ছি পরোটাটা। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, নিচটা হালকা একটু ভাজা হয়ে গেলে এটাকে উল্টে দেব। এবার এর ওপরে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব, তাহলে কিন্তু পরোটাটা খেতে খুব ভালো হবে। এবার গ্যাসের আঁচ কিন্তু আপনারা হাইতে রাখবেন না, সবসময় মিডিয়ামে রেখে পরোটাগুলো ভাজবেন। হাইতে রেখে ভাজলে কি হবে, পরোটার ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু ভাজা হবে না। এই দেখুন বন্ধুরা, ভাজতে ভাজতেই কিন্তু লেয়ার ছেড়ে দিয়েছে। তো এইভাবে একটু সময় নিয়ে এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। ভেজে নামিয়ে নিচ্ছি। তো দেখলেন বন্ধুরা, কত সহজেই ধনেপাতার পরোটাগুলো তৈরি হয়ে গেল। আর এটা যেমন সুগন্ধ তেমন কিন্তু খেতেও সুস্বাদু। তো অবশ্যই একবার এই শীতে টাটকা টাটকা ধনেপাতা দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন। আশা করছি আপনার বাড়ির সকলের পছন্দ হবে। তো আজ আসি, দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। টাটা।